অভিনন্দন জানাচ্ছি। কেন আমরা মিলিত হয়েছি এখানে আজকে আপনারা শুনেছেন। আলোচনা হয়েছে সেই সব বিষয় নিয়ে। এই মাঠের ইতিহাসে ফিরে যেতে হয়েছে আমাকে। ৭৫ বছর আগে, ৭৫ বছর পূর্তি হচ্ছে এখন। এখানে আমার মতো, আমার চেয়ে প্রবীণও কিছু ৭৫ বয়সের বেশি যাদের বয়স হয়েছে তারা আছেন। কিন্তু যদি আমাকে বলেন, আমি তো তখন ছোট ছিলাম, আমি তো দেখিনি এসব। যখন জন্মেছি তখন স্বাধীনতার পরেই একটু জন্মেছি, ব্রিটিশ ভারত কি দেখিনি। এখানে হয়তো আপনারা আছেন যারা ব্রিটিশ ভারত দেখে থাকবেন। লড়াইটা ছিল আমাদের দেশের স্বাধীনতার লড়াই, আর সেই স্বাধীনতার লড়াই কেবল নিছক স্বাধীনতার জন্য না। দেশটা আমরা স্বাধীন হব, কিন্তু মানুষের স্বাধীনতা থাকবে না। মানুষের তাদের খাদ্যের সমস্যার সমাধান হবে না, তার লজ্জা নিবারণের কাপড়ের সমস্যার সমাধান হবে না, তা মাথা গোঁজার ঠাঁই তা হবে না, তার শিক্ষার ছেলে পুলে, তার অসুখ হলে স্বাস্থ্যের, নিরাপদ পানীয় জলের, এই যে মৌলিক চাহিদা, যা ছাড়া কোনো কিছু স্বাধীনতা বোঝায় না, সেটা আমরা পাইনি। কাজে লড়াই অব্যাহত ছিল। বিদেশি শোষকরা গেছে, দেশি শোষকরা ওখানে বসেছে। আরে মহাজন সে কি দেশি কি বিদেশি হোক, মহাজন মহাজন, যোদ্ধার যোদ্ধার, মালিক মালিক। যারা লুটেরা তারা লুটেরাই, লুটি করে। তাই লড়তে হয়েছিল সবাইকে। শ্রমিকদের বিরাট বড় বড় লড়াইতে তাঁদের নেতৃত্ব দিতে হয়েছে। কৃষকদের বহু সংগ্রাম। আমরা এখানে তেভাগা বলি, কিন্তু আপনি সেই আসামে যান কি মহারাষ্ট্রে যান, সেখানকার সব জায়গায় কৃষকদের সংগ্রামের ইতিহাস আছে। আন্ধ্রতে কৃষকরা কার্যত ওখানে অস্ত্র হাতে ওদের লড়াই করতে হয়েছিল ব্রিটিশ আমলে। তারপরে কিছুদিন মুক্ত এলাকা তৈরি হয়ে গেছিল কেরালায়, এখন তামিলনাড়ু, আমি বলে শেষ করতে পারব না। অর্থাৎ রাজ্যে রাজ্যে স্বাধীনতার আগে এই আন্দোলন, শ্রমিক কৃষকের আন্দোলন, মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষের আন্দোলন, নানা শক্তি তারা করেছেন, জীবন দিয়েছেন। আমাদের সেই সব শহীদদের কথাও মনে রাখতে হবে, আমাদের তেভাগার শহীদদের মতোই। কিন্তু আমরা পেছন ফিরে দেখি কেন শুনেছেন আপনারা? আমরা তো কেবল ওই ইতিহাস অনেকদিন আগেকার সেগুলো খালি ব্যাখ্যা করবার জন্য আমরা এই সভা করি না, এই অনুষ্ঠান করি না। সেগুলো জানতে হবে। যে ইতিহাস জানে না যে জাতি, সে জাতি সামনের দিকে এগোতে পারে না, যে পিছনটা জানে না। তার অভিজ্ঞতা থেকে আমাদের শিখতে হয়, এবং সেটা খালি বাংলার অভিজ্ঞতা না, অবিভক্ত বাংলার অভিজ্ঞতা। দেশ তো ভাগ হয়েছে। আমাদের দেশের স্বাধীনতার সবচাইতে বড় যেটা নেতিবাচক দিক, সেটা হচ্ছে আমাদের দেশ ভাগের স্বাধীনতা। আমাদের এই দেশটা এক থাকার কথা ছিল, ব্রিটিশদের ষড়যন্ত্র ছিল ওদের ভাগবার জন্য, এবং তারা তার পক্ষে পেয়েছিল, যাদের দিয়ে দেশ ভাগ করা যায়, দাঙ্গা বাঁধানো যায়, ধর্মের ভিত্তিতে ভাগ করা যায়। কাজে আমাদের স্বাধীনতা পুরো স্বাধীনতা নয়, তার কতগুলো অসুবিধা আছে, সীমাবদ্ধতা আছে। সেই জন্য আমরা বলেছি যে এটা আমাদের দেশভাগের স্বাধীনতা, আপোষের স্বাধীনতা। অনেক দেশ লড়াই করে তারা স্বাধীন হয়েছে। আমাদের লড়াই সংগ্রাম অনেক হয়েছে, শহীদ অনেক জীবন দিয়েছেন, কিন্তু আপোষ করতে হয়েছে, দেশভাগ মেনে নিতে হয়েছে, আরো অনেক কিছু মেনে নিতে হয়েছে। আমি সেসব এখানে যেতে পারছি না। কাজে তারপরে আমরা যে তেভাগার লড়াই ব্রিটিশদের আমলে হয়েছিল, তারা আক্রান্ত হয়েছিল। আবার এখানে আমরা যে আলোচনা করছি, এ স্বাধীনতার পরে তখনও আক্রমণ জারি ছিল, এবং
সেই বর্গদারদের অধিকার পেতে তাদের অনেক দিন সংগ্রাম করে তাদের এগোতে হয়েছে। কৃষকদের সংগ্রাম হয়েছে, শ্রমিকের সংগ্রাম হয়েছে, বেকারদের সংগ্রাম হয়েছে, সমস্ত খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষ, শিক্ষক থেকে আরম্ভ করে, কেরানি থেকে আরম্ভ করে তাদেরও লড়তে হয়েছে। লড়াইয়ের মধ্যে দিয়ে বামপন্থীরা তারা 3 বার সরকার করেছে। একটা প্রথম যুক্তফ্রন্ট সরকার, দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকার, আর শেষে বামফ্রন্ট সরকার, যেটা 34 বছর ছিল। আমি এই লাল ঝান্ডার সরকার 34 বছর, যেখানে দিল্লিতে কেন্দ্রে আর একটা সরকার রয়েছে, এই আপনি দৃষ্টান্ত সারা পৃথিবীর ইতিহাসে পাবেন। এটা হচ্ছে একটা, যা করেছিলেন বাংলার মানুষ, এগুলো ভুলে গেলে চলবে না। আমাকে কেউ জিজ্ঞেস করছিলেন এসে, এখানে যখন এসে বসেছি, বলছিলেন যে আমরা গ্রাম ছাড়া হয়ে গেছি, 5 বছর ঢুকতে পারছি না, কি করব, ব্যবস্থা করুন একটা। তো আমি ওকে বিনীতভাবে বলেছি, আপনাদের মধ্যে কেউ থাকলে বিনীতভাবে আমি বলছি, যদি আপনি গ্রাম ছাড়া হয়ে থাকেন, একবার দেখবেন যেন কেন ছাড়া হলেন, 2 দেখবেন যে কি করে ফিরতে হবে, আর 3 বুঝে নেবেন আপনাকে ওখানে কেউ খাতির করে আপনাকে গ্রামে ফেরত নিয়ে যাবে না, আপনাকে লড়ে ওখানে ঢুকতে হবে এবং সেখানে আপনাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের মাটির উপরে। পায়ের তলায় যদি মাটি না থাকে, মানুষ না থাকেন, লড়াইয়ের জন্য তেবাগা লড়াই হতো না, স্বাধীনতার লড়াই হতো না, বামপন্থীদের লড়াই হতো না। কাজে আমাদের লড়তে হবে। লড়াইয়ের ইতিহাস আমরা তাকে স্মরণ করছি। সেই সময় আর এই সময় এক নয়। আমাদের সেই সময় থেকে আমরা শিক্ষা নিই এই সময়টাকে বোঝবার জন্য, আর এই সময়ে কি করতে হবে সেটা ঠিক করে নেওয়ার জন্য। সেই জন্যই তো আমরা এখানে মিলিত হয়েছে, সেই জন্যই তো আমরা স্মরণ করছি। তাহলে কি উদ্দেশ্য কি হতে পারে? আজকে আমাদের দেশের স্বাধীনতার পরে যা পেয়েছি আমরা, সেই সবগুলো, যেটুকু পেয়েছি সেই সবগুলো অধিকার আক্রান্ত হচ্ছে। এত বিপদ আমাদের দেশের স্বাধীনতার পরে কখনো হয়নি, যেটা আমরা দেখছি। এই প্রথম একটা সরকার দিল্লিতে হয়েছে যারা আমাদের দেশের সংবিধান মানে না, সংবিধানের মূলনীতিগুলো মানে না। তাদের রাজনীতি, হিংসার রাজনীতি, বিভেদের রাজনীতি, বিভাজনের রাজনীতি, ব্রিটিশদের যা ছিল, ভাগ করো আর শাসন করো, মানুষের মধ্যে ভাগ করে দাও আর তারপরে শাসন করো, সেই নীতি নিয়েই তারা চলছে। ওরা হিন্দু মুসলমানের ভিত্তিতে দেশ ভাগ করবার যে ষড়যন্ত্র করেছিল, আজকে আবার আমরা তার ছায়া দেখতে পাচ্ছি। এখন এত বছর পরে ভাগ করবার চেষ্টা, এই যে। আর এখন কি কৃষক ভালো আছেন? আপনি 14 বছর 15 বছর আগে ফিরে যান, কি তার আগে ফিরে যান, একবার ভেবে দেখুন তো যে কেমন আছেন, কেমন ছিলেন। একই রকম। এখন কি আপনি যে পার্টি করুন, যে রাজনীতি করুন বা না করুন, আপনাদের অধিকার আছে। যে অধিকার আপনি ভোগ করতেন, যে অধিকার আপনার ছিল, লড়বার অধিকার, প্রতিবাদ করবার অধিকার, ইত্যাদি ইত্যাদি, আপনার মানুষকে নির্বাচিত করবার অধিকার, এইসব জিনিস কি আছে নাকি? এইসব আজকে আক্রান্ত হচ্ছে। সেই জন্য আমরা স্মরণ করছি অতীতকে, আমাদের আগের যারা এই শহীদ হয়েছেন তাদের আমরা স্মরণ করি। এই জন্য অবস্থা কি কৃষকের? ঠিক তেভাগা আন্দোলনে আমাদের শত শত শহীদ হয়েছেন, সংখ্যা নানা রকম আছে, আমি তার মধ্যে যেতে পারছি না।